নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আলোচনা করব বর্তমান সময়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোগ সমস্যা নিয়ে, যেটি হলো গ্রীষ্মকালীন শারীরিক দুর্বলতা, ক্লান্তিবোধ, হাত পা ঝিমঝিম করতে থাকা, খিদামন্দতা, এছাড়াও মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা, চোখ জ্বালা করা, এই সমস্ত সমস্যা নিয়ে কথা বলবো। তারপরে জেনে নেব এই সমস্ত শারীরিক দুর্বলতা কী কী কারণে হয়ে থাকে এবং এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট ইফেক্টিভফুল 3টি মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নেব কী কী কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহের মধ্যে আমাদের জীবনযাত্রা চলার জন্য বা বিভিন্ন রকমের কাজের তাগিদে আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়। সেই কারণে আমরা রাস্তায় যদি কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয় বা কোনো ঠান্ডা জাতীয় কোনো পানীয় দেখতে পাই, তারা আমরা সহজে এটিকে গ্রহণ করে থাকি। এছাড়াও বাইরে থেকে যখন আমরা বাড়িতে ফিরি, তখন বাড়ির ফ্রিজ থেকে ঠান্ডা জল বা ঠান্ডা কিছু পানীয় বার করে সেটাকে গ্রহণ করি। তাছাড়াও শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বোধ দূর করার জন্য বাজার থেকে গ্লুকন-ডি, কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ কোকোকোলা, থামস আপ, এই সমস্ত জাতীয় পানীয়গুলো আমরা গ্রহণ করি। এই সমস্ত ঠান্ডা জাতীয় পানীয় বা গ্লুকন-ডি গ্রহণ করার জন্য আমাদের কী কী ক্ষতি হয় শরীরের মধ্যে। প্রথমত বলে রাখি যে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবারের মধ্যে প্রত্যেকটা পানীয়তেই সোডা দেওয়া থাকে বা অতিরিক্ত পরিমাণে সুগার দেওয়া থাকে। তার ফলে আমাদের অতি সহজেই কিডনি বা লিভারের মারাত্মক ক্ষতি করে। এছাড়া গ্লুকন-ডিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ অর্থাৎ চিনি মিশ্রিত করা থাকে। তার জন্য আমাদের শারীরিক দুর্বলতা যদিও কিছুটা সময় কাটে, কিন্তু তার পরবর্তী সময় আবার দুর্বলতা ফিরে আসে। এর ফলে আমরা আরও ক্লান্ত বা দুর্বলতাবোধ অনুভব করি। এরপরে আলোচনা করব এই সমস্ত গ্রীষ্মকালীন দুর্বলতা বা ক্লান্তিবোধ দূর করার জন্য বেস্ট ইফেক্টিভফুল হোমিওপ্যাথিতে 3টি মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথম নম্বর যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাসিড ফস। আমাদের শরীরে যে কোনো কারণে রোগ বা অসুখ বিসুখের কারণে হোক বা অতিরিক্ত পরিমাণে ঘাম বা যে কোনো কারণে শারীরিক দুর্বলতা, ক্লান্তিবোধ, মাথা ঘোরানো, চোখ কনকন করতে থাকা, খিদামন্দতা বা শরীর থেকে তরল জৈবিক যখন ঘাটতি ঘটে, তখন শারীরিক বিভিন্ন রকম রোগ সমস্যা দেখা দেয়। তার জন্য এই অ্যাসিড ফস মেডিসিনটি এই সমস্ত কিছু পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তাই আমরা এই অ্যাসিড ফস মেডিসিনটিকে 200 পোটেনসিতে নিয়ে সারাদিনে 2 থেকে 3 টাইম পর্যন্ত 1 চামচ জলে দিয়ে 2 ফোঁটা করে খেতে পারি। এর পরবর্তীতে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম। এই মেডিসিনটি একটি গ্রীষ্মকালীন দুর্বলতা বা ক্লান্তিবোধ বা ঘাম যাওয়ার কারণে, শারীরিক দুর্বলতার কারণে খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বা মন্ত্রের মতো কাজ করে। এই মেডিসিনটি কিছু কিছু লক্ষণ রয়েছে, যেমন তন্দ্রাচ্ছন্ন ভাব, দুর্বলতা, মাথা ঝিমঝিম করা বা হাত পা ঝিমঝিম করতে থাকা, ক্লান্তিবোধ বা শারীরিকভাবে কোনো কাজ করার জন্য উপযুক্ত নয় এরকম মনে হয় কোনো পেশেন্টের। সেই সমস্ত ক্ষেত্রে এই জেলসিমিয়াম মেডিসিনটিকে আমরা 200 পোটেনসিতে নিয়ে ব্যবহার করতে পারি। এই মেডিসিনটিকে নিয়ে আপনারা সারাদিনে 2 থেকে 3 টাইম পর্যন্ত 1 চামচ জলে 2 ফোঁটা করে দিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আসবো 3 নম্বর যে মেডিসিনটি, সেটি হলো 5-ফস। এই মেডিসিনটি একটি বায়োক্রমিক কম্পোজিশন মেডিসিন। 5টি বায়োক্রমিক মেডিসিনের সংমিশ্রণে তৈরি একটি কম্বাইন্ড মেডিসিন। এই বায়োক্রমিক মেডিসিনটি যে 5 প্রকার মেডিসিন দিয়ে তৈরি বা কম্বাইন করা হয়েছে, ক্যালিফস, ক্যালক্রিয়াফস, ফেরামফস, ম্যাকফস ও নেট্রামফস, এই 5টি মেডিসিনের সংমিশ্রণে এই মেডিসিনটি তৈরি। এই মেডিসিনটির যে বিশেষ লক্ষণগুলো রয়েছে সেগুলো কী কী দেখে নেওয়া যাক। এই মেডিসিনটি আমাদের শরীরে যখন দুর্বলতা, ক্লান্তিবোধ, শরীর থেকে যখন জৈবিক কিছু তরলের ঘাটতি ঘটে, অর্থাৎ গরমে শরীর থেকে যখন অতিরিক্ত পরিমাণে ঘাম নিঃসৃত হয়, তখন আমাদের শরীরের ঘামের মধ্যে দিয়ে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফেট, ফসফরাস, খনিজ লবণ, এই সমস্ত কিছু শরীর থেকে নিঃসৃত হয়। তখন আমাদের শরীর অতি সহজে ক্লান্তিবোধ বা দুর্বলতা গ্রাস করতে থাকে। সেই কারণে এই সমস্ত খনিজ লবণ, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, এই সমস্ত কিছু পূরণ দেওয়ার জন্য এই 5-ফস মেডিসিনটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটিকে নিয়ে আপনারা সারাদিনে 5টি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে
5 থেকে 6 টাইম পর্যন্ত, বা অতিরিক্ত দুর্বলতা হলে তার থেকেও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের বন্ধুবান্ধবরা যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন তার জন্য এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছেও ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আপনাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে এর পরবর্তীতে এরকম হেলথ রিলেটিভ ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। আপাতত ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে এইরকম একটি হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।